বিশ্বনবীর স্ত্রী হওয়ার পরে কবরকে কি পরিমাণ ভয় করছে রে বাবা। আজকে তোমার আমার কবরের ডর নাই। কোনদিন চিন্তা করি না আমার তোমার কবর কেমন হয়ে যাবে। খাদিজা কয় রে নবী, আমার কবর একটু নামে আপনি একটু ঘোরাঘুরি দিবেন। আপনার গায়ের ঘাম মুবারক যদি আমার কবরে লেগে যায়, আমার বিশ্বাস ওই কবরে জাহান্নামের ফেরেশতা ঢুকবে না। নবীও কান্দে, খাদিজাও কান্দে। নবী কয় রে খাদিজা চুপ কর, তোর আবদার গুলো আমি মানব। তুই যে আমার কত আদরের স্ত্রী, সব আবদার মন আরো কত আবদার বল। এবার খাদিজা ডাক দেয়া কয় নবী, সবাই যখন আমার কবর থেকে চলিয়া যাবে মাটি দিয়া, ও নবী আমার, আপনি আমার কবরের কিনারায় দাঁড়াইয়া থাকবেন। কারণ আমি খাদিজার মনে ভয়, না জানি আমি মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারি কিনা। আপনি একটু আমার পক্ষ থেকে ওই মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়া দিবেন। নবী আমার কয় ঠিক আছে রে খাদিজা, তোর সব আবদার আমি মেনে নিলাম। কিছুদিন পরে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবী আমার কাঁদে আর বলে, ও সাহাবায়ে কেরাম, এই যে আমার গায়ের চাদর মুবারক নে, আমার খাদিজার আমি কথা দিয়েছি দুনিয়ার কোনো কাফর দ্বারা খাদিজার কাফন হবে না। আমার গায়ের চাদর মুবারক দিয়া আমি আমার খাদিজার কাফন বানায় দিব। সাহাবায়ে কেরাম নবীর চাদর মুবারক কাটিয়া খাদিজার গায়ের কাফন বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন। খাদিজার গায়ের, নবীর গায়ের কাপড়, এই কাপড় দিয়া কাফন বানাইয়া খাদিজার লাশ যখন কবরের কিনারায় নিয়ে যাওয়া হলো, আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার খাদিজার আগেই কবরে নামাবি না। আমার মায়ার নবী নিজে স্বয়ং কবরে নামলেন। একটু জোরে কান আল্লাহু আকবার। সব সাহাবীরা তাকায় দেখে ব্যাপার কি, নবী তো কোনোদিন এরকম করে না। নবী আমার কবরের ভিতরে নামলেন। আমার নবী শুধু নামলেন না, কবরের ভিতরে শুয়ে বললেন, শুয়ে গড়াগড়ি খায়। মায়ার নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি ভরে। এই দৃশ্য দেখিয়া কবরের উপরে দাঁড়ানো আবু বকর কাঁদে, উমর কান্না করে, হায় রে খাদিজার কপাল কত ধন্য। উমর ডাক দেয়া, আবু বকর ডাক দেয়া কয়, হায় রে এই কবর যদি খাদিজার না হই আমাদের হইতো, কতই না ভালো হইতো। যেই কবরে মায়ার নবী নেমে যায়, ওই কবরে কখনো জাহান্নামের ব্যবস্থা ঢুকতে পারে? কথা কান পারে? সব সাহাবায়ে কেরাম কান্না করে। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, দে আমার খাদিজারে আমার কোলে দে। বলেন না আল্লাহু আকবার। নবী আমার কোলে নিয়া খাদিজার লাশটা কবরে নামাইলেন। আমার মায়ার নবীর নিজের হাত দিয়া খাদিজার মাথাটা বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দেয়। কিন্তু আজীব এক ঘটনা ঘটে গেল, খাদিজার মাথা মুবারক, চেহারা মুবারক বাইতুল্লাহর দিকে ফিরে থাকে না। নবী যতই ঘুরাইয়া দেয় ততবার খাদিজার মাথাটা আরশে আযমের দিকে হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন। মায়ার নবীর পেরেশান চেহারা মুবারকটা লাল বর্ণের হয়ে গেল রে বাবা। আমার আল্লাহ কয়, দোস্ত আমার টেনশনে পড়ে গেল। আমার আল্লাহ কয়, রে জিবরাইল দৌড়াইয়া যা, আমার দোস্তরে জানাইয়া দে
খাদিজার চেহারা মণ্ডলটা চেহারাটা বাইতুল্লাহর দিকে থাকবে না। আমি আল্লাহ খাদিজার উপরে এত রাজি, খাদিজার উপরে আমি আল্লাহ এতটা খুশি, আমি আল্লাহ সবার চেহারাটা বাইতুল্লাহর দিকে থাকবে, কিন্তু আমার খাদিজা আমার এমন পাগলিনী বান্দি সবার চেহারা বাইতুল্লাহর দিকে থাকবে। আমার খাদিজা আমি আল্লাহকে এমন পাগল বানাইছে, আমি আল্লাহ খাদিজার চেহারাটা বাইতুল্লাহর দিকে রাখবো না। খাদিজার চেহারাটা বাইতুল্লাহর মালিক আমি আল্লাহর দিকে থাকবে। সবচাইতে বড় ওয়াজ হলো একটা মৃত্যু ব্যক্তির বড় ওয়াজ। কথা কোন ঠিক না বেঠিক? একটা আল্লাহর বান্দা যখন মরে যায়, এই আল্লাহর বান্দা কত কিছু আমাদেরকে বুঝায় দেয়। ও কলিজার টুকরা যুবক, ও মহেশ রৌহালির মুসলমান, আমার আল্লাহ পাক বলে বান্দা তাকাইয়া দেখ, তোর সামনে কত মানুষকে আমি আল্লাহ কত শক্তি দান করছিলাম, একজন ব্যক্তি জমিনে থাকতে পারে নাই। সবাই মরণের বেলা মৃত্যুর শরবত পান করে করে চলে গেল। তাকাইয়া দেখ, এই জমিনের ভিতরে যারা পাল্লা দিল আমার আল্লাহর সঙ্গে, একজন আল্লাহর বান্দা জমিনে নাই, প্রত্যেকেই মৃত্যুর শরবত পান করে করে চলে গেল। এখন তুমি আমি ওই কবরপুরের যাত্রী, ওই কবরে তোমার আমারে যাইতে হবে। এখন বোঝার বিষয় হলো বাবা, তোমার আমল নামায় কোন পুঁজি যোগ হইছে, আমার আমল নামায় কোন পুঁজি যোগ হইছে, কি আমলের বাহাদুরি করো রে বাবা। ও নবীর উম্মত, আমল নাই, ইখলাস নাই, কোন রকমের কোনো ইবাদত নাই, মৃত্যু নিয়ে চুল পরিমাণ চিন্তা করি না। অথচ নবী কেরাম সাহাবায়ে কেরামের জিন্দিগি তালাশ করে দেখেন, আল্লাহর বান্দারা এমন কোনো দিন নাই যে মৃত্যুর মুরাকাবা করে নাই, এমন কোনো মুহূর্ত নাই যে চোখের পানি জমা দেয় নাই। কথা কয় না? এমন কোনো দিন নাই চোখের পানি জমা দেয় না। আজকে আমাদের চোখে পানি নাই কেন? বলে আমল এতটা দুর্বল, আখিরাতের চিন্তা নাই, আখিরাতের ফিকির নাই। এক মৌসুম ফসল চলে গেলে চিন্তা বেড়ে যায়, আবার সামনের মৌসুমে ফসল কেমনে ঘরে উঠাবো, কত চিন্তা। কিন্তু এই চিন্তাটা আমাদের অন্তরে যোগ হয় না। আমি যদি আজকে মরিয়া যাই, আমি কবরে কি আমল নিয়ে যাব, কি আমার পুঁজি রে, কোন পুঁজি নিয়ে আমি কবরে যাব, কোনো দিন একটু চিন্তা আমাদের ভিতরে আসে না। অথচ নবীর একজন প্রিয় মানুষ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মৃত্যুর ভয়ে কবরে আমার কি হবে, হাসরে আমার কি হবে, এই চিন্তা করে কান্না করে করে ব্যাবুর হয়ে যায়। একদিনকে খাদিজাতুল কুবরা, ও পর্দার আড়ালের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মৃত্যুর ভয়ে আমি কবরে কি নিয়ে যাব, কি আমার পুঁজি হবে, আমি কবরে কি জান্নাতি হয়ে যাব নাকি জাহান্নামী হয়ে যাব, এই ভয়ে খাদিজা কান্না করে। ফাতেমা আম্মা জানের কান্না সহ্য করতে পারে না, মায়ান নবীর দরবারে চলে গেলেন। নবী আমার বয়ান করতেছিলেন। ফাতেমা ছোট্ট মানুষ, নবীর কানে কানে মুখ লাগাইয়া কয়, বাবা তাড়াতাড়ি আসে। আম্মা জানের কান্না বন্ধ হয় না, কিসের কারণে মা জানে কান্দে। নবী আমার দৌড়ায় আইসা কয়, খাদিজা তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। ও খাদিজা বলো কি কারণে তুমি কান্না করো? খাদিজা ডাক দিয়া কয়, নবী আপনার যৌবন বয়সে আমি একটা বুড়ি মহিলা হইয়া আপনার স্ত্রী হয়ে আসছিলাম।
আপনার হক আদায় করতে পারি নাই রে নবী, এখন আমার বিদায়ের সময়। ও পয়গম্বর, আমি মরণের বেলায় কি নিয়ে কবরে যাব? আমার বড় ভয় লাগে। আমি কি মান নিয়ে কবরে যাইতে পারবো নাকি ইমান হারা হয়ে যাব? তুমি আমার কয় খাদিজা কান্না করবি না, তোর কান্না আমার সহ্য নেয় না। খাদিজা কয় নবী আমার কান্না বন্ধ হবে যদি আপনি আমার চারটা আবদার মেনে নেন। নবী আমার কয় বল বল, তুই তো জানো না তুই আমার কত আদরের স্ত্রী। খাদিজা যতদিন নবীর জীবনে বেঁচে ছিলেন, আমার মায়ার নবী ভিন্ন কোনো বিবাহ করে নাই, অন্য কোন স্ত্রী নবী ঘরে আনে নাই। মদিনার জিন্দেগি আমার মায়ার নবী 63 বছর জিন্দেগি। খাদিজার মোহাব্বতে আমার নবী কান্না করেছেন রে বাবা। খাদিজা কেমন নবী আমার দিনের দাওয়াত দিতে যাইতেন, আমার মায়ার নবী দীর্ঘ রাত খাদিজার ঘরে ঢুকতেন। নবী আইসা দেখেন খাদিজাতুল কুবরা বিছানায় পিঠ লাগায় না, স্বামীর জন্য অপেক্ষা করে। আমার মায়ার নবী ঘরের দরজা খুলে যখন ঢুকতেন, নবী আমার কাঁদতেন, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। খাদিজা মায়ার নবীর চোখের পানি মুছতেন আর বলতেন, ও স্বামী আমার, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না। এই দিন প্রচার করার জন্য আপনার কি এমন লাগবে? আমার যত মাল আছে রে নবী, সব মাল আমি আপনার দিনের জন্য অফ করে দিলাম। নবী আমার কোনদিন খাদিজার কথা বলে না। আমার নবী কয় রে খাদিজা, তোর কান্না আমি নবী সহ্য করতে পারি না, বল কোন চারটা আবদার তুই আমার কাছে করো। ও পর্দার আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক, খুব মনোযোগ দিয়া কথাগুলো নিবা। ওরে আম্মা জান, তুমিও তোমার স্বামীর কাছে আবদার করো। আর আমার মায়ার নবীর স্ত্রী, যার স্বামী হলো দোজাহানের বাদশা, সেই স্ত্রী নবীর কাছে কি এমন আবদার করে রে বাপজান? ওরে যুবক, খাদিজা কয় নবী, খাদিজার বলে পুঁজি নাই। খাদিজা কয় নবী আমার বড় ভয় লাগে, আমি মরণের বেলায় কেমন আমল নামা নিয়ে কবরে যাব। ও নবী, আপনার কাছে বিদায় বেলা চারটা আবদার। নবী গো, যেদিন আমার মরণ হয়ে যাবে, দুনিয়ার কোন কাপড় দ্বারা আমার কাফন দিবেন না। আমি কোন আমল নিয়ে কবরে যাব? ওরে নবী, আমার একটা মনের তামান্না, আপনার গায়ের চাদর মুবারক যদি আমার গায়ের সাথে লেগে যায়, আমার মন সাক্ষী দেয়, আপনার গায়ের চাদর মুবারক যদি আমার গায়ের সাথে লেগে যায় রে নবী, আমার মন সাক্ষী দেয়, ওই কবরে আমার আযাব হবে না। নবী আমার খাদিজারে জড়ায় ধরে কাঁদে, রে খাদিজা, যা তোর আবদার আমি মেনে নিলাম, আমার গায়ের কাপড় দ্বারা তোর কাফন হবে। আল্লাহু আকবার। খাদিজা ডাক দেয়া কয় নবী আমার, এখানেই তো শেষ না, আপনার কাপড় দিয়ে কাফন বানাইয়া যখন আমার লাশটা আমার কবরের কিনারায় নিয়ে যাওয়া হবে, নবী গো, বৃদ্ধাকাল তো আপনার সাথে কাটাইলাম, ও নবী, ওই অন্ধকার কবর
বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে আমি একা একা কেমনে থাকবো? নবী গো, অন্য কোন মানুষ আমার কবরে নামাইবেন না, আপনি একটু আমার কবরে নামবেন। স্ত্রী হইয়া স্বামীরে কি বলে, ও আম্মা জান, তোমার স্বামীটারে ওসিয়াত করিও, আমি যদি তোমার আগে মরিয়া যাই, তুমি আমার লাশটা নিয়ে কবরে নামিও, বেগানা কোনো পুরুষ দিয়ে আমার কবরে নামাইও না। খাদিজা কেমন রমণী ছিলেন রে, কলিজার টুকরা যুবক, কেমন মহিলা, চেহারা দেইখা পাগল হয়েও না, কেমন গুণবতী একটা মহিলা ছিলেন। আমার মায়ার নবীরে কয়, নবী আমার লাশটা আমার কবরে নামানোর আগে আপনি একটু আমার কবরে নামবেন। আল্লাহু আকবার। আপনি একটু আমার কবরে নামিয়ার নবী, আপনি আমার কবরে একটু গড়াগড়ি দিবেন। খাদিজা নিজের কতটা ছোট মনে করছে, বিশ্ব নবীর স্ত্রী হওয়ার পরে কবরকে কি পরিমাণ ভয় করছে রে বাবা। আজকে তোমার আমার কবরের ডর নাই, কোনদিন চিন্তা করি না আমার তোমার কবর কেমন হয়ে যাবে। খাদিজা কয়, রে নবী আমার কবর একটু নামে আপনি একটু ঘোরাঘুরি দিবেন, আপনার গায়ের ঘাম মুবারক যদি আমার কবরে লেগে যায়, আমার বিশ্বাস ওই কবরে জাহান্নামের ফেরেশতা ঢুকবে না। নবীও কান্দে, খাদিজাও কান্দে। নবী কয়, রে খাদিজা চুপ কর, তোর আবদার গুলো আমি মানবো, তুই যে আমার কত আদরের স্ত্রী, সব আবদার মন, আরো কত আবদার বল। এবার খাদিজা ডাক দেয়া কয়, নবী সবাই যখন আমার কবর থেকে চলিয়া যাবে মাটি দিয়া, ও নবী আমার, আপনি আমার কবরের কিনারায় দাঁড়াইয়া থাকবেন, কারণ আমি খাদিজার মনে ভয়, না জানি আমি মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে পারি কিনা, আপনি একটু আমার পক্ষ থেকে ওই মুনকার নকিরের সওয়ালের জবাব দিয়া দিবেন। নবী আমার কয়, ঠিক আছে রে খাদিজা, তোর সব আবদার আমি মেনে নিলাম। কিছুদিন পরে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবী আমার কাঁদে আর বলে, ও সাহাবায়ে কেরাম, এই যে আমার গায়ের চাদর মুবারক নে, আমার খাদিজার আমি কথা দিয়েছি দুনিয়ার কোনো কাপড় দ্বারা খাদিজার কাফন হবে না, আমার গায়ের চাদর মুবারক দিয়া আমি আমার খাদিজার কাফন বানায় দিব। সাহাবায়ে কেরাম নবীর চাদর মুবারক কাটিয়া খাদিজার গায়ের কাফন বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন। খাদিজার গায়ের, নবীর গায়ের কাপড়, এই কাপড় দিয়া কাফন বানাইয়া খাদিজার লাশ যখন কবরের কিনারায় নিয়ে যাওয়া হলো, আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমার খাদিজার আগেই কবরে নামাবি না। আমার মায়ার নবী নিজে স্বয়ং কবরে নামলেন। একটু জোরে কান আল্লাহু আকবার। সব সাহাবীরা তাকায় দেখে ব্যাপার কি, নবী তো কোনোদিন এরকম করে না। নবী আমার কবরের ভিতরে নামলেন। আমার নবী শুধু নামলেন না, কবরের ভিতরে শুয়ে বললেন, শুয়ে গড়াগড়ি খায়। মায়ার নবীর দুই চোখ বেয়ে পানি ভরে। এই দৃশ্য দেখিয়া কবরের উপরে দাঁড়ানো আবু বকর কাঁদে, উমর কান্না করে, হায় রে
খাদিজার কপাল কত ধন্য। ওমর ডাক দেয়া, আবু বকর ডাক দেয়া কয়, হায় রে, এই কবর যদি খাদিজার না হই আমাদের হইতো কতই না ভালো হইতো। যেই কবরে মায়ার নবী নেমে যায় ওই কবরে কখনো জাহান্নামের ব্যবস্থা ঢুকতে পারে? কতক্ষণ পারে? সব সাহাবায়ে কেরাম কান্না করে। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, দে আমার খাদিজারে আমার কোলে দে। বলেন না আল্লাহু আকবার। নবী আমার কোলে নিয়া খাদিজার লাশটা কবরে নামাইলেন। আমার মায়ার নবীর নিজের হাত দিয়া খাদিজার মাথাটা বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দেয়। কিন্তু আজীব এক ঘটনা ঘটে গেল, খাদিজার মাথা মুবারক, চেহারা মুবারক বাইতুল্লাহর দিকে ফিরে থাকে না। নবী যতই ঘুরাইয়া দেয় ততবার খাদিজার মাথাটা আরশে আজমের দিকে হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আমার মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন। মায়ার নবীর পেরেশান চেহারা মুবারকটা লাল বর্ণের হয়ে গেল রে বাবা। আমার আল্লাহ কয়, দোস্ত আমার টেনশনে পড়ে গেল। আমার আল্লাহ কয়, রে জিবরাইল দৌড়াইয়া যা, আমার দোস্তরে জানাইয়া দে খাদিজার চেহারা মণ্ডলটা, চেহারাটা বাইতুল্লাহর দিকে থাকবে না। আমি আল্লাহ খাদিজার উপরে এত রাজি, খাদিজার উপরে আমি আল্লাহ এতটা খুশি, আমি আল্লাহ সবার চেহারাটা বাইতুল্লাহর দিকে থাকবে, কিন্তু আমার খাদিজা আমার এমন পাগলিনী বান্দি, সবার চেহারা বাইতুল্লাহর দিকে থাকবে। আমার খাদিজা আমি আল্লাহকে এমন পাগল বানাইছে, আমি আল্লাহ খাদিজার চেহারাটা বাইতুল্লাহর দিকে রাখবো না। খাদিজার চেহারাটা বাইতুল্লাহর মালিক আমি আল্লাহর দিকে থাকবে। কি বুঝলে? কেমন মহিলা, যার চেহারাটা কোন দিকে, কতক্ষণ কোন দিকে। আমার নবী টেনশন মুক্ত হলেন। খাদিজার দাফন হয়ে গেল। নবী আবার খাদিজার কবরের কিনারায় বসে আছে। সাহাবায়ে কেরাম কয়, নবী বাড়ি চলেন। নবী আমার কয়, যাও, আমার খাদিজাকে আমি কথা দিয়েছি, আমার খাদিজার কবরের মুনকার নকিরের সওয়ালের জবাব না দিয়া আমি নবী বাড়িতে যাব না। আমার খাদিজাকে আমি কথা দিয়েছি। আমার মায়ার নবী খাদিজার কবরের কিনারায় বসে রইলেন। দীর্ঘক্ষণ মায়ার নবী খাদিজার কবরের কিনারায় বসে আছেন। কিন্তু তারাশের মুসলমান আমার পয়গম্বর খাদিজার কবরে বসা, কিন্তু খাদিজার কবরের ভিতরে মুনকার নকির ঢোকে না। আমার মায়ার নবী টেনশনে পড়ে গেল। নবী কাঁদতেছেন। আল্লাহ কয়, জিবরাইল দৌড়াইয়া যা, আমার দোস্তরে জানাইয়া দে, আমার পয়গম্বর আমার হাবিব রে জানাইয়া দে, আমার দোস্তরে সুসংবাদ দিয়া দে, দোস্তের স্ত্রীর সওয়ালের জবাব দোস্তের দিতে হবে না। আমার খাদিজা আমি আল্লাহর জন্য এতটাই পাগল, এতটাই পাগল, আমি আল্লাহ নিজে স্বয়ং আমার খাদিজার মুনকার নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। ও নবীর উম্মত, এই খাদিজা যার সওয়ালের জবাব আমার আল্লাহ নিজে দিয়ে দেন। ও কলিজার টুকরা যুবক, এই মহিলা মৃত্যুর ভয়ে যদি এমন কান্না করতে পারে, এরে আমার আদরের ভাই, ও বৃদ্ধ বাবা জানেরা, মরণ কিন্তু বরণ করা লাগবে। ওই আল্লাহ পাকের মোহাব্বত কলিজার ভিতরে ধরো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন বাহাদুরি করবা, আর কয়দিন নাফরমানি করবা। নাফরমানি করতে করতে
জীবনটা শেষ হয়ে গেল, আর কয়দিন নাফরমানি করবা, আর কয়দিন নামাজ কাজা দিবা। মনে করতেছো এখন তো আমার যৌবন, পরে ইবাদত করব। না রে বাবা না, পরে যে করবা এর কোনো গ্যারান্টি নাই, এমন কোনো দিন নাই যুবকের লাশ পড়ে না। কথা কয় না, এমন কোনো দিন নাই। প্রত্যেকটা দিন এমন কোনো দিন নাই কানে খবর আসে না, মোবাইলে পাই না, যুবকের লাশের খবর নেই। এই তো 2 দিন আগের কথা, নরসিংদীর ঘটনা। আল্লাহর বান্দা ইটালিতে থাকেন, ইটালিতে থাকার পরে সংবাদ পাইছে মা আর জমিনে নাই। খবর পেয়ে রওনা হয়েছে, এয়ারপোর্ট পর্যন্ত আসছে মারে চিরজীবনের জন্য বিদায় দেওয়ার জন্য। আল্লাহর বান্দা এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেল। ও নবীর উম্মত, আমার আল্লাহ কয় বান্দা তোর মার শেষ দেখাটাও তোর ভাগ্যে নাই। আল্লাহর বান্দা গাড়িতে রওনা হয়ে গেল, হাইস একটা গাড়ি নিয়ে রওনা হয়ে গেল। পথের ভিতরে অ্যাক্সিডেন্ট। আল্লাহর বান্দা মারে বিদায় দিতে আইসা নিজেও কফিন নিয়া লাশের প্যাকেট হইয়া বাড়িতে গেল। যেই বউ নাই এয়ারপোর্ট থেকে শালাটাকে আগাইতে গেল, ওই বউ নাই ওরা লাশের সিরিলে মরে গেল। 2 জন আল্লাহর বান্দা কবরে চলে গেল। মা আর সন্তানের লাশ কবরে নামায় দেওয়া হলো। এই তো দুনিয়ার বাহাদুরি রে যুবক, তোদের হাতে দড়ি পায়ে দড়ি, আর নাফরমানি করিস না। এই তো সামনে রমাজান, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবা করো, আর গুনাহ করবেন না, আর বেপরদায় চলবেন না, আর টিভির সামনে বেলা উলঙ্গপনা বেহায়াপনা দেখবেন না। আপনার মতো কত মা কবরে চলে গেল। দিনদার হয়ে যান, পর্দাওয়ালি হয়ে যান, আল্লাহর খাঁটি বান্দি হয়ে যান। ও যুবক, তোদের হাতে দড়ি পায়ে দড়ি, তোরাও কিন্তু মৃত্যুর শরবত পান করবা। বুড়া গুড়া যুবক যুবতী এমন কোন শ্রেণীর মানুষ নাই যারা কবরে যাবে না। আমি বক্তাও কবরে যাব, তোমরা শ্রোতারাও কবরে যাবা। বিদায় বেলা প্রত্যেকের কাপড় হবে কয়টা? কতক্ষণ পুরুষ হলে কয়টা? 3টা কাফন। এই 3টা কাফন নিয়া কবরে যাইতে হবে। এই জন্য বাবারা ওই মৃত্যুর চিন্তা করিয়া চোখের পানি ফেলো। সামনে রমাজান মাস, আমল বাড়ায়া দাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, সামনে রমাজান, আয় আল্লাহ মরণ তো বরণ করতে হবে। আয় আল্লাহ রমাজানের আগে আল্লাহ আপনি মরণ দিও না। বেশি বেশি দোয়া করো। আব্বা আম্মার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দাও। আহারে আব্বা আম্মা কত মোহাব্বত করতো, কত মোহাব্বত করতো। এই যে আমাদের মুশফিক ভাই গল্প করলো আসার সময়, হুজুর আব্বা কেউ দেখি নাই, মার কথাও মনে নাই। আমি যখন ছোট, আমার বয়স যখন 7 মাস, আমার মা আগুনে পড়ে মারা গেল। আমার বাবাও নাই, আমি এতিম। এই ময়দানে অনেকে আছো, ও কলিজার টুকরা যুবক, আব্বারে কান্দে করিয়া, মারে কান্দে করিয়া চিরদিনের জন্য কবরে নামাইছো। একদিন তুমিও মরবা। তোমার আদরের সন্তানেরা, তোমার বন্ধুরা তোমার বিদায় দিয়ে দিবে, আর বিরত আসবা না। ওই মরণের আগে নিজেরে মারো, দেখো তোমার কাছে কেউ নাই। আমার মায়ার নবী কয়, মুতু কবলা আন তামুতু, মরার আগে মরো। কেউ তোমার আপন না। কেউ যাবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারে মার্কিন কাপড় আনার জন্য। সবাই ব্যস্ত, তোমার কেমনে বিদায় দিবে।
কেমনে তোমারে চিরদিনের জন্য বিদায় দিবে। কেউ মশারি টাঙাইয়া গোসল করাইয়া দিবে, জনমের মতো গোসল দিবে কারাইয়া। চারপাশে মশারি টাঙাইয়া কিসের গোসল করাইলেন ভাই, আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। বাড়ি ভর্তি মানুষ, মুখের থেকে একটু কাপড় সরাইয়া এক নজরে তোমার আমারে দেখবে আর চোখের পানি ফেলবে। হায় রে, এই তো দুনিয়ার বাহাদুরির যুবক। তোমার বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া কাঁদবে, তোমার স্ত্রী স্বামী স্বামী কয়া কাঁদবে, তোমার মা বলবে আমারে সারিয়া দাও, আমার কলিজার সন্তানের সাথে আমি কবরে যাব। মাকে ছাড়া হয় না, শরীয়তের মাসালা, ওই মাকে ছাড়িও না। মা যদি কবরে যাইতে পারে, তার কলিজার টুকরা সন্তানকে রাইখা মা কবর থেকে উঠবে না। এই জন্য মাসালা হলো, বাবারে কবরে নামাইতে পারো, ভাইরে কবরে নামাইতে পারো, এরা কবর থেকে উঠবে, কিন্তু গর্ভধারিণী মা তারে কবরে নামাইও না, মা কবর থেকে উঠবে না। ও কলিজার টুকরা যুবক, পা দুটা গাইয়া দে, তোর পা ধরতে আমি রাজি। তার বড় নামাজ সারিও না রে বাবা, রোজা সারিও না। সামনে রমাজান, রমাজানের আগে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি সুস্থ বানাইয়া দাও। রমাজানের আগে মরণ দিও না, মরণ যদি দিয়ে থাকো আল্লাহ রমাজানে দিও। রে যুবক, তোর বন্ধু আমি, আর নামাজ কাজা দিস না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর বেপরদায় চলিও না। আল্লাহ পাকের দরবারে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ তো চাঁদা দিব না। ও যুবক যারা দাড়ি কামাও, দাড়ি কামাইয়া ক্লিন শেভ হও। বাবারে, তোমারও কিন্তু মৃত্যু আসতে পারে। দাড়িবিহীন হয়ে যদি কবরে যাও, বলো ওই কবরে কি জবাব দিবা? তোমার তো লাশটা, ইমাম সাহেব বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু তোমার মুখে নবীর সুন্নতি দাড়ি নাই। মদিনাওয়ালা কয় না না, এই যুবকের লাশ, যার মুখে দাড়ি নাই তার জিম্মাদার আমি নিব না। বলো তোমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? এই জন্য তওবা করো, আর নামাজ কাজা দিবা না, আর দাড়িতে খুল লাগাইবা না, আর বেপরদায় চলবা না, মোবাইলের গুনাহ করবা না। কারা কারা আসো, দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও।